আপনার আদর। দুইজনে খেয়ে দিয়ে ভুড়ি লতাইছে কম না। চার দোকানে বসে দুইজন চা খাচ্ছে, তো চাওয়ালা একটা রসিক মানুষ, তিনি বলতেছে আপনিও হুজুর উনিও হুজুর, আপনিও পাগড়িওয়ালা উনিও পাগড়িওয়ালা, আপনারও ভরি 3.5 হাত ওনারও ভরি 3.5 হাত, উনি 5টা মামলার আসামি, আপনার কোনো মামলা টামলা হয়নি হুজুর, আপনি কোনো বুদ্ধি টুদ্ধি জানেন নাকি? তখন যে হুজুরের নামে মামলা হয়নি সে হুজুর বলতেছে আমি একটু বুদ্ধি শুদ্ধি করে চলি, সবার সঙ্গে একটু ম্যানেজ করে চলি, এই জন্য আমার নামে কোনো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রাণ প্রিয় পীরগঞ্জবাসী, ভালো আছেন তো আপনারা? এখন তো সবাই ভালো আছে, এখন তারা আর কেউ বিপদে নাই। যারা বিপদ ঘটাচ্ছিল তারা চলে গেছে। জি, আমরা এখন সবাই মিলেমিশে আছি, আলহামদুলিল্লাহ, সুম্মা আলহামদুলিল্লাহ, সুম্মা আলহামদুলিল্লাহ। نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وسيق الذين اتقوا ربهم إلى الجنة زمرا حتى إذا جاءوها وفتحت أبوابها وقال لهم خزنتها سلام عليكم طبتم فادخلوها خالدين. صدق الله المولانا العظيم. قال النبي صلى الله عليه وسلم أفضل الجهاد كلمة الحق عند سلطان جائر أو كما قال رسول الله صلى الله عليه وسلم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما
اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد لا إله ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে জবান খুলে একসাথে এক বাক্যে বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রংপুর জেলার পীরগঞ্জ উপজেলার জলাইডাঙ্গা পশ্চিমপাড়া হাফিজিয়া মাদ্রাসা ও লিল্লা বোর্ডিং এর উন্নয়ন কল্পে অনুষ্ঠিত হচ্ছে চতুর্থ বার্ষিকী একদিন ব্যাপী দিনের বেলার তাফসিরুল কোরআন মাহফিল। 5ই জানুয়ারি 2025 রোজ রবিবার। আজকের এই দিনের বেলার তাফসিরুল কোরআন মাহফিলের শ্রদ্ধাভাজন স্বনামধন্য সম্মানিত সভাপতি জনাব আলহাজ মোহাম্মদ মোফাজ্জেল হোসেন, অবসরপ্রাপ্ত আরবি শিক্ষক, পীরের হাট ফাজিল মাদ্রাসা, পীরগঞ্জ, রংপুর। আজকের এই মাহফিলের সম্মানিত প্রধান অতিথি আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মুফাসসিরে কোরআন, গোটা বাংলাদেশের বক্তৃতা জগতের শ্রেষ্ঠ বক্তাদের ভিতরে অন্যতম একজন বক্তা, পীরগঞ্জের কৃতি সন্তান, বিশিষ্ট আলেমে দ্বীন, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ। আমাদের আলেমদের কাছে তিনি একজন প্রিয় বড় ভাই, আপনাদের মাথার মুকুট, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ জনাব হযরত মাওলানা নুরুল আমিন সাহেব দামাতুহুম বারকাতুহুমুল আলিয়া। আমাদের এই প্রিয় শায়েখকে আল্লাহ পাক জনকল্যাণমূলক কাজের জন্য আল্লাহই বাজেট করেছেন। আল্লাহ যেন তাকে সম্মানিত করে ফুলের মালা পরিয়ে আমাদের মাঝে ফিরে আসার তৌফিক দান করেন। সকলে মহব্বতের সঙ্গে বলছি আল্লাহুম্মা আমিন। সহকারী অধ্যাপক, পীরগঞ্জ ফাজিল মাদ্রাসা ও জেনারেল সেক্রেটারি, বাংলাদেশ মাজলিসুল মুফাসসিরিন। আল্লাহ পাক আমাদের সবাইকে কবুল করুক। আজকের এই মাহফিলের সম্মানিত আলোচক, সারা বাংলার জুনিয়র আজহারি নামে খ্যাত উদীয়মান তরুণ আলোচক, ইসলামী সঙ্গীত শিল্পী হযরত মাওলানা মেরাজুল ইসলাম আফ্রিদি, মাহিগঞ্জ। খতিব হোসেননগর বাজার কেন্দ্রীয় জামে মসজিদ, মহানগর, রংপুর সহ গর্বিত মায়ের গর্বিত সন্তান শ্রদ্ধেয় ওলামায়ে হযরত। উপস্থিত আছেন পীরগঞ্জ থানার বীরত্ব ইসলামী আন্দোলন বাংলাদেশ জামাত ইসলামীর সম্মানিত থানা আমির, থানা নেতৃবৃন্দ, অন্যান্য রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, উপস্থিত দিনদার, পরেজগার, মুত্তাকি মুসলমান ভাই ও বন্ধুগণ, পর্দায় অবস্থানরতা শ্রদ্ধাশীলা মা ও বোনেরা, সকলকে নিয়ে আবারও সালাম বিনিময় করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
শুকরিয়া আদায় করছি সেই মালিকের, যে মালিক হাজারো ব্যস্ততা পিছনে ফেলে রেখে শুধুমাত্র কেবলমাত্র একমাত্র আল কোরআনের মহব্বতে এই আল্লাহর গোলামদেরকে আমাদেরকে একত্রিত হওয়ার তৌফিক দান করেছেন। বলুন তো, আপনি এখানে এসেছেন আপনার ইচ্ছায় কি আপনি আসতে পেরেছেন? সবাই মিলে বলেন, আপনার ইচ্ছায় কি আপনি আসতে পেরেছেন? নিশ্চয়ই আপনাকে আমাকে কে কবুল করেছেন? এই মাহফিলের পোস্টারিং হয়েছে, মাইকিং হয়েছে, অনেকে দাওয়াত করা হয়েছে, কিন্তু সবাইকে আল্লাহ কোরআনের মাহফিলে কবুল করে নাই। আবার অনেকেই আছে আশপাশ ঘুরে বেড়াচ্ছে, তারা কোরআনের মাহফিলে আসতেছে না। তাহলে যিনি দয়া করে, মায়া করে, অনুগ্রহ করে আপনাকে আমাকে এই কোরআনের মাহফিলে কবুল করলেন, সেই মালিকের দরবারে শুকরগুজার হচ্ছি। কারোর জবান বন্ধ থাকবে না, সবাই মিলে বলছি আলহামদুলিল্লাহ। আরেকটু জোরে বলুন তো আলহামদুলিল্লাহ। আল্লাহ বলতেছেন, সাব্বাহা লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ ওয়া হুয়াল আজিজুল হাকীম। বান্দা শোনো, আসমানে যা আছে, জমিনে যা আছে, আসমানের নিচে যা আছে, জমিনের উপরে যা আছে, জমিনের তলদেশে যা আছে, ইচ্ছায় হোক আর অনিচ্ছায় হোক, শুকরিয়া আদায় করছে কার? কেবলমাত্র শুধুমাত্র একমাত্র মানুষ আল্লাহর শুকরিয়া আদায় থেকে বিরত থাকে। অথচ আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে তৈরি করেছেন কিসের জন্য? কিসের জন্য তৈরি করেছেন? ওয়ামা খালাকুতুল জিন্না ওয়াল ইনস ইল্লা লিয়াবুদুন। আমি মানুষের জিনকে শুধুমাত্র কেবলমাত্র আমারই গোলামি করার জন্য তৈরি করেছি। কে বলেছেন? খালি গোলামি হবে কার? মসজিদে যে আল্লাহর গোলামি হবে, মাদ্রাসায় সেই আল্লাহর গোলামি হবে, মাদ্রাসা মসজিদে যে আল্লাহর গোলামি হবে, ইউনিয়ন পরিষদে সেই আল্লাহর গোলামি হবে, ইউনিয়ন পরিষদে যে আল্লাহর গোলামি হবে, উপজেলাতে সেই আল্লাহর গোলামি হবে, উপজেলাতে যে আল্লাহর গোলামি হবে, জাতীয় সংসদেও সেই আল্লাহর গোলামি করতে হবে। নির্দেশ কার? দ্বিতীয় বৃহত্তম মুসলিম দেশের মুসলমানেরা বলুন তো, আমাদের দেশে পরিপূর্ণভাবে স্বাধীনভাবে আল্লাহর গোলামি কি চলে? জোরে বলেন, চলে? চলে না সেটা পরের কথা, কিন্তু আমরা অনেকেই ইচ্ছা করে আল্লাহর নামটা যেন ভুলেই গেছি। যেভাবেই হোক আপনি জাতীয় সংসদ সদস্য, তাই যে কায়দায় হোক, কি হয়েছে না? যে কায়দায় হোক আপনি হয়েছেন, যেভাবেই হোক আপনি ফুলের মালা পরেছেন, যে কায়দায় হোক আপনার এমপি ঘোষণা হয়ে গেছে, আপনি গেলেন জাতীয় সংসদে, প্রথম ফ্লোর পাইলেন, 20 মিনিট দাঁড়িয়েই বলতেছে, মাননীয় স্পিকার আপনি আমাকে সময় দিয়েছেন বলে আপনাকে ধন্যবাদ। স্মরণ করছি হাজারো বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা অমুককে, বলে না? তারপরে বলে, মাননীয় নেত্রী আপনি আমাকে সময় দিয়েছেন এই জন্য আপনাকে ধন্যবাদ। এভাবে বলতে 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 নিজের এলাকার কথা, দলের কথা, পার্টির কথা, কর্মীর কথা, মরহুম নেতার কথা, জীবিত নেতার কথা বলতে বলতে 20 মিনিট শেষ হয়ে যায়। একটা বারের জন্য মুখে উচ্চারিত হয় না, আমাকে কেউ চিনত না পীরগঞ্জে, সেখান থেকে যেভাবেই হোক আমি এমপি হয়ে এসেছি। যে মালিক আমাকে সম্মানিত করেছে, সেই মালিকের শুকরিয়া স্বরূপ একটা বারও আলহামদুলিল্লাহ উচ্চারণ হয় না। আল্লাহ কয়, এখন পল্লী ফুলের মালা, 2-4 দিন পরে বলবি জুতোর মালা। হয়েছে না? হয়নি, 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 হয়নি। যারা বলতেন আমরা পালাই না,
আমরা পালানো জাত নই। আমরা 41 সাল পর্যন্ত থাকবো। 41 সাল এখনো 15-16 বছর বাকি। তার আগে টুপলা টুপলি বেঁধে নিয়ে পালাইয়ে যেতে বাধ্য হয়েছে। কারণ হলো আল্লাহর শুকরিয়া আদায় করলে আল্লাহর নিয়ামত কি হয়ে যায়, আর আল্লাহর সঙ্গে গাদ্দারি করলে যত বড় ক্ষমতাসীন নেতা হও না কেন টিকতে পারবে না। কথা বলেন ঠিক না বেটি? বাংলাদেশ জামাত ইসলামের কিছু শীর্ষস্থানীয় নেতাদের ফাঁসি দিয়ে কি কায়দায় আনন্দ মিছিল করেছিল, হুজুররা নাই, হুজুরদের অস্তিত্ব শেষ। এখন বিদেশের মাটির থেকে টুকি মেরে দেখো, গোটা বাংলাদেশে হুজুররা কোরআন নিয়ে বিচরণ করছে, আর তোমরা যারা বাক বাকুম করেছিল সব কটা ইঁদুরের গর্তে আত্মগোপন করেছে। এ পরিবেশ কে তৈরি করে দিলেন? এ পরিবেশ বিএনপি চেষ্টা করে পারিনি, এ পরিবেশ জামাত ইসলাম চেষ্টা করে পারিনি। এ পরিবেশ কে দিয়েছেন? জোরে বলেন, কে দিয়েছে? 15টা বছর আন্দোলন করে বিএনপি যখন নাবিশ্বাস অবস্থা, যখন নাজেহাল হয়ে গেল, বিএনপির নেতা কর্মীরা ধারণা করেছিল এই ব্যক্তির বাচ্চা না মৃত্যুবরণ করা পর্যন্ত দেশে আর কিছু করা যাবে না। এই জন্য কিছু কিছু নেতা বাধ্য হয়ে মসজিদে গিয়ে দোয়া করছে, আল্লাহ আমরা আর পাচ্ছি না, আল্লাহ এর তুলে না। কি আমি কথাটা কি বাড়াই বললাম না ঠিক বললাম? বলেন বলেন। বাংলাদেশ জামাত ইসলামীর নেতা কর্মীরা হামলা খেয়ে নির্যাতিত হয়ে লাশ ফেলাইয়ে যখন একটু দুর্বল প্রকাশ করছিলেন, তখন আল্লাহ বললেন তোমাদের চেষ্টা শেষ, আমার রহমত শুরু। কথা বলেন, কথা বলেন, কথা বলেন। আমাদের চেষ্টা যখন শেষ হয়েছে, কার রহমত নাজিল হয়েছে? 5ই আগস্টের আগে যে ছেলেরা আন্দোলন করলে দেশ স্বাধীন করলো, ওদের কোনো নাম পরিচয় আমাদের কাছে ছিল? আমরা কেউ চিনতাম না। কোথার থেকে আসলো কলেজ পড়ুয়া কিছু ছাত্র ছাত্রী, ওদের সঙ্গে যোগ দিল মাদ্রাসা পড়ুয়া কিছু ছাত্র ছাত্রী, ওদের সঙ্গে যোগ দিল কিছু সাধারণ মানুষ, ওদের সঙ্গে যোগ দিল রিক্সাওয়ালা, ভ্যানওয়ালা, কুলি মজুর, প্রাইমারি স্কুলের ছাত্র ছাত্রীরা যোগ দিয়ে এমন একটা আন্দোলন করতে বাধ্য হলো, এমন একটা আন্দোলন করলো, সেই আন্দোলনের মুখে স্বৈরাচার পালাতে বাধ্য হয়েছে। তাহলে পরিবেশটা কে তৈরি করে দিয়েছেন? আজকের মাহফিলে আসার সুযোগ কে দিয়েছেন? কোরআনের মাহফিল করার মতন পরিবেশ কে তৈরি করে দিয়েছেন? তাহলে যে আল্লাহ এত রহমত করে আমাদের পরিবেশ তৈরি করে দিলেন, সেই আল্লাহর শুকরিয়াটা আসতে না জোরে? কারোর জবান বন্ধ থাকবে না, সকলে মিলে বলছি আলহামদুলিল্লাহ। আরেকটু জোরে বলুন তো আলহামদুলিল্লাহ। সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব, যার আদর্শে আদর্শিত হয়ে আমি নিজেকে মুসলিম বলে দাবি করি, সেই বিশ্ব নন্দিত নেতা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে লক্ষ কোটি দুরূদ আর সালাম। সকলে মিলে বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ বলতেছেন, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। ওগো নবী, আমি আপনাকে কুল কায়নাতের জন্য রহমত করে পাঠালাম। বলুন তো, আল্লাহ হলেন বিশ্বের সকলের জন্য রহমত, আল্লাহ হলেন বিশ্বের সকলের জন্য রব্বুল আলামিন, আর আমার নবী সকলের জন্য রহমাতাল লিল, তিনিও রব্বুল আলামিন, আর আমার নবীও রহমাতুল লিল আলামিন। নবী ছিলেন গোটা পৃথিবীর সকলের জন্য কি রহমত। আল্লাহর নবীর চাইতে ভালো মানুষ সমাজে কেউ ছিল? নবীর চাইতে ভালো মানুষ এখন সমাজে কেউ আছে? কিয়ামত পর্যন্ত অনবীক্ষণ দুর্বীক্ষণ যন্ত্র দিয়ে যদি নবীর চাইতে ভালো মানুষ তালাশ করা হয়, সকল যন্ত্র বিকল হয়ে যাবে, নবীর চাইতে ভালো মানুষ খুঁজে পাওয়া যাবে না। তিনি ছিলেন বিশ্ব নবী, বিশ্বের নেতা। মানুষ নেতৃত্ব যখন পায় নিজের অস্তিত্ব ভুলে যায়,
একবার ক্ষমতায় যেতে পারলেই কিছু লোক চিন্তা করে যে দেশে আছি পাশের দেশটা দখল করব, কারণ আমার হাতে এখন বিরাট ক্ষমতা, পাশের দেশটা কি করব? দখল করব। এরকম দেশ আমার পাশে আছে না নাই? এদের টার্গেট শুধু বাংলাদেশ দখল করার, শুধু কয় দিনাজপুর দখল করব, শুধু কয় চট্টগ্রাম দখল করব। তোমরা দখল করতে আসবা আর আমরা আঙুল চলবো। সেদিন অনেক আগে পাল্টে গেছে। আমার দেশের সোলজার বড় না, আমার দেশের পারমাণবিক বোমা নাই, কিন্তু জেনানীয় ভারত, আমার দেশের 18 কোটি মানুষ মুসলমান। আমাদের পারমাণবিক বোমা নাই, কিন্তু বুক ভরা ঈমান আছে। আমাদের মারণাস্ত্র নেই, কিন্তু বাঁশঝাড়ের ওই যে বাঁশঝাড়ে বাঁশ আছে। আমাদের মারণাস্ত্র নেই, কিন্তু ইটির ভাটায় খ আছে। কি আছে না? যদি একবার আক্রমণ করো, ওদিকে আছে পাকিস্তান আর একদিকে আছে আফগানিস্তান, তোমার ভিতরেই আছে জম্মু কাশ্মীর। আর আমরা বাংলাদেশের সব মুসলমান গুলো যদি বাসের লাঠি আর ইটির খড়া নিয়ে তকবীর ধ্বনি দিয়ে রাস্তায় নামি, মুদির বাচ্চা ধুতি গিরে দেওয়ার সময় পাবা না। আমার ভাইরা, যদি ভারতের একজন সোলজার মারা যায়, ভারতের একজন মানুষ যদি মারা যায়, ওরা যাবে আল্লাহর জাহান্নামে। আর আমার দেশের একজন কৃষক যদি মারা যায়, সে যাবে আল্লাহর জান্নাতে। কারণ তোমাদের শক্তি আছে, সামর্থ্য আছে, কিন্তু তোমাদের কি নাই? ঈমান নাই। আর আমার শক্তি সামর্থ্য কম। একজন রিকশাওয়ালা সকালবেলা ফজরের নামাজ পড়ে, আয়াতুল কুরসি পড়ে, সূরা হাসরের 3 আয়াত পড়ে, যা জোটে তাই নাস্তা পানি করে রাস্তায় রিকশায় নিয়ে নেমেছে। আমার ওই রিকশাওয়ালা ভাই যদি মারা যায়, তাহলে যাবে কোথায়? জান্নাতে। আর তোমরা শক্তিশালী, তোমরা মারা গেলে যাবা জাহান্নামে। সুতরাং আমাদের বিশ্বাস, আমরা মরলে জান্নাতে যাব। এজন্য যার যা আছে তাই নিয়ে মোকাবেলা করার জন্য প্রস্তুত। তবুও তোমার কাছে আমরা মাথা নত করব না, করব না, করব না। আমার ভাইরা, আমার ভাইরা, তাহলে কারোর আছে দেশ দখল করার নেশা, তাই না ভাই? আবার কেউ যদি ক্ষমতায় যেতে পারে, সে চিন্তা করে আমি না মরা পর্যন্ত ক্ষমতাতে নামবো না। 41 সাল, কয় সাল? 41 সাল। আর মন্ত্রীদের বলেছিল, আমি যদি মারাও যাই, তে সিআর খান সহ কবর দিবি, আমি যেন কবরে বসেও চেয়ারে বসে মাতাবাড়ি করতে পারি। কত নেশা ক্ষমতায় থাকা। কথা বলেন, কথা বলেন। ক্ষমতায় বসেই কয় ভাতে মারবো, পানিতে মারবো, তারপরে বলে চুবুয়ে চুবুয়ে মারবো। অথচ দুপুর বেলার বিরিয়ানি ভাত যে রান্না আছে, এইটা কপালে আছে কিনা ওনারাও জানে না, ওনাদের 14 গোষ্ঠীও জানে না। বিরিয়ানি ভাত রান্না করতেছে, আর এদিক মাঝে মাঝে খোঁজ নিচ্ছে, কি খবর? কয় ম্যাডাম, রান্না হওয়া শেষ হওয়ার পথে। পুলিশের হেডের কাছে ফোন করতেছে যে ময়দান কতটুক দখলে, কয় দিছি সব ঠিক করে। হঠাৎ করে সেনাবাহিনীর প্রধান যে বলতেছে, ম্যাডাম লাইন খারাপ। ম্যাডাম বলতেছে আমার বিরিয়ানি। সেনাবাহিনীর প্রধান বলতে, বিরিয়ানি খেতে গেলে আপনার কিন্তু আলু ভর্তা করে ফেলবে। এখন আপনি আলু ভর্তা হবেন না বিরিয়ানি খাবেন? বাধ্য হয়ে চোখের জল নাকের ফোঁটা একসঙ্গে করতে করতে বিমানে পালাই যেতে বাধ্য হলো। কথা বলেন ঠিক না ঠিক? তাহলে বোঝা গেল ক্ষমতা চিরকাল কারোর হাতের ভিতরে থাকে না। কথা বলেন, কথা বলেন, কথা বলেন। ওনারা অনেক পাওয়ার দেখাইছিল, সব পাওয়ার শেষ। আল্লাহ পাকের বিধান চালু হওয়ার দ্বার প্রান্তে চলে এসেছি আমরা। কথা বলেন ঠিক না ঠিক? গোটা বাংলাদেশের কোনো জেলা নেই এই পর্যন্ত সফর করা হয়নি এবছরেই। আর বাকি যে সময়গুলো আছে, কয়েকটা জেলা আছে, সেগুলো সফর করবে ইনশাল্লাহ। গোটা জেলা, বাংলাদেশের জেলাগুলো সফর করি। আমার যা ধারণা, আমার যা আইডিয়া হয়েছে, যদি শুধু টুপিওয়ালারাই আমরা একজোট থাকতে পারি, আগামী সংসদ হবে কোরআনের সংসদ।
শুধু যদি টুপিওয়ালারা এক থাকতে পারি, আর আগামীর গণভবন হবে কোরআনের গণভবন, টুপিওয়ালারা যদি এক থাকতে পারি, আগামী দেশ হবে টুপিওয়ালার দেশ। হাজারো চেষ্টা করে ওরা আমাদের দাবাই রাখতে পারবে না, পারবে না, পারবে না। শুধু এই মুহূর্তে আমাদের দরকার সব টুপিওয়ালাদের এক হওয়া। কথা বলেন ঠিক না ঠিক? বিশ্বাস করুন, আল্লাহ যদি রহমত করে, যে যাই বেকা চোখে তাকাক না কেন, আগামী সংসদ হবে কোরআনের সংসদ। সেই কোরআনের সংসদের 300 আসনের ভিতর থেকে আপনাদেরকে উপহার দিতে হবে পীরগঞ্জের আসনটা। আমি এই কোরআন শপথ করে নিয়ে জাতির সামনে আওদা করলাম, যদি আল্লাহর কোনো গজব নাজিল না হয়, যদি পাতার যা আছে এর কোনো পরিবর্তন হঠাৎ করে না হয়, আমি আমার সাতক্ষীরার থেকে 4টা আসন কোরআনের জন্য উপহার দেব ইনশাআল্লাহ। তাহলে আমার সাতক্ষীরার থেকে যদি আমি 4টা আসন উপহার দিতে পারি, অন্য জেলার আসনগুলোর কাছে আপনার দাবি না, আপনাদেরকে পীরগঞ্জের আসনটা কোরআনের জন্য জাতীয় সংসদ উপহার দিতে হবে। কারা কারা রাজি আছেন 2 হাত উঁচু করে আল্লাহরে দেখান। আল্লাহ আমাদেরকে ধৈর্যের সঙ্গে কাজ করে কাঙ্ক্ষিত জায়গায় পৌঁছানোর তৌফিক দান করুন। আরেকটু জোরে বলুন আমিন, আরো জোরে আমিন, আরো জোরে। বলতেছিলাম, রাসূলের চাইতে ভালো মানুষ সমাজে কেউ ছিল না, রাসূলের চাইতে ভালো মানুষ সমাজে কেউ নাই, রাসূলের চাইতে ভালো মানুষ এই পৃথিবীতে আর কেউ আসবে না, নাই না, আসবে না। আমার ভাইরা, আল্লাহর নবী যখন পৃথিবীতে এসেছিলেন, বলুন তো রাসূল কি বিরাট ধনী বংশের ভিতর দিয়ে এসেছিলেন? আমেনা বর্ণনা করেছেন, ও দুনিয়ার মানুষ, আল্লাহর নবী যখন পৃথিবীতে আসলেন, আল্লাহর নবী যখন পৃথিবীতে আসবেন, আমি আমেনা আমার পেটের ভিতরে করে নিয়ে আমি নবীকে নিয়ে শুয়ে থাকতাম ঘরের ভিতরে। মাঝরাত্রিতে ঘুম ভেঙে যেত, ঘুম ভাঙার পরে আমি চোখ মেলে দেখতাম আকাশের তারা আর আকাশের তারা আর আকাশের চাঁদ আমার সামনে দাঁড়িয়ে খেলা করতেছে। তাহলে যেই ঘরে শুয়ে আকাশের চাঁদ আর তারা দেখা যায়, বোঝা গেল ওই ঘরটায় কি ছিল না? ছাদ ছিল না, ছাউনি ছিল না। হযরত আমেনা বলেন, আচ্ছা, আমেনা বলেন, আমি ঘরে শুয়ে থাকতাম, মাঝখানে ডাইন দিক থেকে বাতাস আসতো, ডাইনের বেড়াগুলো ভেঙে যেত, বাম দিক থেকে বাতাস আসতো, বামের বেড়াগুলো ভেঙে যেত। তার মানে বুঝলাম, আমেনা নবীকে নিয়ে যে ঘরে থাকতেন সেই ঘরের বেড়াগুলো কি ছিল না? ঠিক ছিল না। সেই দুর্বল বেড়ার ভিতরে আমার বিশ্ব নবী জন্ম নিয়েছে। আল্লাহ নবী যেদিন জন্ম নিলেন, গোটা মক্কার আশপাশ সংবাদ হয়ে গেল, আমেনার পেট থেকে নবীর বংশ, একটি আব্দুল্লাহর বংশ থেকে আমেনার পেট থেকে একটা চাঁদের মতন ফুটফুটে সন্তান দুনিয়া এসেছে। উম্মে হানি ছিলেন একটু দূরে, এসে দেখে ঘরটা অন্ধকার, তখনও সূর্য উদয় হয়নি। উম্মে হানি জিজ্ঞেস করলেন, ভাবি ঘরে আলো নাই কেন? আমেনা কেঁদে কেঁদে বললেন, বোন, নবীর আগমনে ঘরে একটা লম্প জ্বালাবো, ঘরে একটা লণ্ঠন জ্বালাবো, তেলের ব্যবস্থা নাই। যেই ঘরে লণ্ঠন জ্বালানোর মতন তেল ছিল না, সেই ঘরে আসলেন বিশ্ব মানবতার শ্রেষ্ঠ বন্ধু। কথা বলেন ঠিক না বেঠিক? এবার আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কাপড় মুড়ি দিয়ে ঢেকে রাখা হয়েছে। উম্মে হানি বলেন, আমি মুহাম্মাদের মুখ থেকে কাপড়টা সরাই নিলাম, ছোট বালক মুহাম্মাদের চেহারায় যে আলো হয়েছে, সেই আলোয় আমেনার ঘরটা আলোকিত হয়ে গেছে। উম্মে হানি বলেন, আমি যখন নবীকে কোলে নিলাম, দেখলাম তার ছোট ঠোঁট দুটো বিড় 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 করে নড়তেছে। আমি ডাক দিয়ে বললাম, ভাতিজা, তুমি ছোট মানুষ, কি যে বলো বোঝা যায় না, তুমি কি বলতেছো আমি তো বুঝতে পারি না। নবী যখন একটু বড় হয়ে গেলেন, নবীকে জিজ্ঞেস করা হয়েছিলেন, ও ভাতিজা মোহাম্মদ, জন্মের পরে তুমি কি বলেছিলে? নবী বলেছিলেন, ফুপি আম্মা,
জন্মের পরে কেঁদেছিলাম রব্বি হাবলি উম্মতি, আয় আল্লাহ আবার গুনাহগার উম্মতগুলোরে মাফ করিয়া দাও। তাহলে নবী জন্মের পরে কাঁদলেন কাদের জন্য? মুসলমান কথা বলেন, নবী জন্মের পরে কাঁদলেন কাদের জন্য? আপনারা কি সেই উম্মত? আমরা কি সেই উম্মত? তাহলে সেই উম্মত যদি থাকি, সেই উম্মত যদি হই, আমরা যে নবীর উম্মত সেই নবীর উপরে নাজিল হয়েছিল কি? সেই কোরআনের আলোচনা চলছে, চলবে। আপনি নবীর উম্মত হইলে বাড়ি থাকতে পারেন না। কালেমার দাওয়াতের পরিবেশ যখন মক্কায় হলো না, নবীজি হিজরত করে চলে গেলেন তায়েফে। তায়েফের মানুষেরা নবীকে মারল, শুধু মারল না, তায়েফের ময়দানে নবীর লাশের পরে পাথরের স্তূপ হয়ে গেল। নবী, ওরা মনে করেছিল নবী মনে হয় মারাই গেছে। পাহাড় পাথরের পরে নাচানাচি করেছে আর বলেছিল কুতিলা মোহাম্মদ, কুতিলা মোহাম্মদ, মোহাম্মদ মারা গেছে। ওরা যখন আনন্দ করে চলে যায়, জায়েদ ফিরে এসে দেখে শুধু পাথর আর পাথর। রহমতের নবী, দয়ার নবীকে দেখা যাচ্ছে না। জায়েদ বলেন আমি নবীকে না পেয়ে পাগলের মতন হয়ে গেলাম। এক সময় পাথর সরাইতে শুরু করলাম। পাথর সরানোর পর নবীকে আবিষ্কার করলাম সমস্ত শরীরে ক্ষত বিক্ষত। আল্লাহর নবী শুধু ডান হাতে মনে 28টা না 29টার আঘাত ছিল, বাম হাতে এরকম, পিঠে এরকম বহু আঘাতে জর্জরিত নবী। নবীকে যখন সোজা হয়ে বসানো হলো, নবী তখন বেহুশ। জায়েদ বলেন আমি কাদের পরে নবীর মাথাটা রেখে রক্তগুলো মুছে মুছে পরিষ্কার করতেছিলাম। এক ফাঁকে নবীজি চোখ মেলে তাকায়ে বললেন জায়েদ, তায়েফের যুবকেরা চলে গেছেন, আশপাশে আছে। নবীজি, জায়েদ বলেন ইয়া রাসূলুল্লাহ ওরা মনে হয় চলেই গেছে। নবীজি বললেন জায়েদ একটু উঁচু টিলার পরে যেয়ে দেখো ওরা চলে গেছে না আছে। দ্বিতীয়বার যদি একবার আক্রমণ হয়, আমি নবী আর হয়তো পৃথিবীতে থাকবো না। ও আমার জাতি, যে কালেমার জন্য রাসূল তায়েফে মার খেলো, সেই কালেমার দাওয়াত তুমি আর আমিও দিয়ে বেড়াচ্ছি। কথা বলেন ঠিক না বেঠিক? নবী কালেমার দাওয়াত দিয়ে মার খেয়েছে। তোমার কালেমার দাওয়াতের পরে একটা দিনের জন্য জেল হয় না, একটা মামলা হয় না। তাহলে বুঝতে হবে নবীর কালেমা আর তোমার আমার কালেমা এক হচ্ছে না। এক কালেমায় রুটি রুজিয়ার, এক কালেমায় ফাঁসি। এক কালেমায় রুটি রুজিয়ার, এক কালেমায় ফাঁসি। কোন কালেমায় থাকবে তুমি জানাও জগতবাসী। এক কালেমায়, এক কালেমায় রুটি রুজিয়ার, এক কালেমায় ফাঁসি। আল্লামা সাঈদীর যখন জেল ডেকে দেওয়া হলো, আমাদের দেশের কিছু হুজুররাই আনন্দ মিছিল করেছিল। আমাদের দেশের কিছু টুপিওয়ালারা আনন্দ মিছিল করে বলেছিল নিশ্চয়ই সাঈদীর দোষ ছিল, নতুবা সাঈদী জেলে গেল কেন? এরকম কথা মৌলবী আমাদের দেশে ছিল না? এখনো তারা নাই? তাহলে আপনার কথা অনুযায়ী বোঝা যায় নিশ্চয়ই রসুলের নামে, নিশ্চয়ই রসুলের দোষ ছিল, নতুবা রসুল তায়েফের ময়দানে মার খেলে কেন? তাই বোঝা যায় না? তাই বোঝা যায় না? সুতরাং কালেমার কথা বলতে গেলে রসুলের যে দশা হয়েছে তোমারও সেই দশা হতে, সবার যে হবে তা না, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে হতে পারে। দুইজন হুজুর দুই মসজিদ ইমামতি করে, এক হুজুরির নামে 7টা মামলা, আর এক হুজুরির নামে কোনো মামলা নাই। দুইজনে খায় শুধু আতর আর আতর। দুইজনে খেয়ে দিয়ে ভুড়ি লতাইছে কম না। চার দোকানে বসে দুইজন চা খাচ্ছে, তো চাওয়ালা একটা রসিক মানুষ, তিনি বলতেছে আপনিও হুজুর উনিও হুজুর, আপনিও পাগড়িওয়ালা উনিও পাগড়িওয়ালা, আপনারও ভরি 3.5 হাত ওনারও ভরি 3.5 হাত, উনি 5টা মামলার আসামি, আপনার কোনো মামলা টামলা হয়নি হুজুর, আপনি কোনো বুদ্ধি টুদ্ধি জানেন নাকি? তখন যে হুজুরের নামে মামলা হয়নি সে হুজুর বলতেছে আমি একটু বুদ্ধি শুদ্ধি করে চলি, সবার সঙ্গে একটু ম্যানেজ করে চলি, এই জন্য আমার নামে কোনো মামলা হয় না। এইরকম বুদ্ধি করা, চলা, ম্যানেজ করা মৌলবী আমাদের সমাজে আছে না নাই?
বিশ্বাস করো পীরগঞ্জের মুসলমানেরা, বাংলাদেশের টুপিওয়ালারা যদি আল্লামা সাঈদীর বিরোধিতা না করতো, খোদার কসম এই জালেম সরকারের কোনো অধিকার ছিল না, কোনো ক্ষমতা ছিল না আল্লামা সাঈদীর 13 বছরের আটকে রাখে। আল্লামা সাঈদীর বিরুদ্ধে সর্বপ্রথম মামলা দিয়েছিল কে? নাজিবুল বাশার মাঝভান্ডারী। এটা টুপিওয়ালা না টুপি খোলা? এটা টুপিওয়ালা না টুপি খোলা? সুতরাং টুপিওয়ালারা টুপিওয়ালাদের সত্য